আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলুর দমের ফুল রেসিপিটা। সো আমি এখানে সব কিছু রেডি করে রাখছি আগে থেকে কেটে, আর আলুটাও ছিলে ধুয়ে রাখছি। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিছি, দেন আমার কুচি করা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব। এটাকে আমি বেরেস্তা করে দেন এটার থেকে কিছুটা রেখে দিব জাস্ট ডেকোরেশন করার জন্য পরে। তো এখানে আমি যখন আমার গোল্ডেন কালার হয়ে আসছে পেঁয়াজটা, তখন আমি কিছুটা উঠায় বাকিটার মধ্যে একটু পানি দিয়ে আদা রসুন দিয়ে দিছি। এটাকে একটু হালকা কষায় নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব টমেটো কিউব করে কাটা, তারপরে কাঁচামরিচ পেস্ট। দেন এগুলোকে দিয়ে ভালোভাবে একটু কষাবো। দেন আমি দিয়ে দেবো মশলাটা। এখানে জিরে গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, তারপরে মরিচ, হলুদ আর লবণ। তো এটাকে কষায় আমি এখানে একটু পানি দিয়ে দেবো ভালোভাবে কষানোর জন্য, যাতে মশলার ঘ্রাণটা না আসে, কাঁচা গন্ধটা না থাকে। দেন এখানে আমি যে আলুগুলো ছিলে রাখছিলাম ওগুলো দিয়ে দিছি, দিয়ে আমি এটাকে একটু ঢেকে 5 মিনিটের মতো কষায় নিব। তো এটা একটু কষে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি, এটা দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি। তারপরে আমি এখানে যে ডিম নিছিলাম, আমি একটু লম্বা লম্বা করে কেটে রাখছিলাম, ওইগুলোকে হালকা একটু ভেজে আমি এখানে দিয়ে দিছি, আর ম্যাগি মশলা দিছি। তারপর ঢেকে দিছি। এখানে আমি লুচির জন্য কয়টা লুচি বেলে নিব। তো আমি আগে থেকে লুচির ময়দাটা ডো করে রাখছিলাম। তারপরে এখানে একটা একটা করে লুচিগুলো সব ভেজে উঠাইছি। আর হ্যাঁ, এখান দিয়ে আমার আলুর দমটাও হয়ে গেছে। তো আমি নামাবো, এর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে করলাম। তারপরে এখানে দিয়ে দিলাম বেরেস্তা। আর এই যে রেডি আমার আলুর দম। তো এটা খেতে খুবই মজা হয়েছে, তোমরাও ট্রাই করো। আল্লাহ হাফেজ।